হাজার হাজার মাছ মারা গেল। সবগুলোই দামি মাছ। কাতল মাছগুলো যখন বড় হয় 10 থেকে 12 কেজি বা 5 কেজি, 3 কেজি, 2.5 কেজি, তখনও এর দাম থাকে 300 টাকা কেজি। তো বন্ধুরা, এই দামি মাছগুলো মারা যাওয়ার পিছনে একটি কারণ রয়েছে, সেটি আমরা অবশ্যই জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি, এই যে মাছগুলো মারা গেল, কাকে দোষ দেবেন? কাউকে দোষ দেওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভাগ্যের পরিহাস। আবার আরেকটি কথা বলা যায়, সচেতনতার অভাব। সচেতনভাবে কোনো কিছু না করতে পারলে এভাবে লস দিতে হবে প্রত্যেকটা চাষিকে। তাই মাছ নিয়ে সবসময় গবেষণা এবং সচেতনমূলক কাজ করে যেতে হবে প্রত্যেকটা চাষি ভাইকে। আপনারা দেখছেন এই ছোট মাছটি জাল টান খাওয়ার পরে, অর্থাৎ একটি পুকুরে মিশ্র মাছ দেওয়া রয়েছিল, সেই মিশ্র মাছের ভিতরেই এই কাতল মাছগুলো রয়েছে। এই কাতল মাছগুলো আঘাতপ্রাপ্ত হয় এবং অক্সিজেন ফেল করে, ফলে মাছগুলো নুয়ে পড়ে এবং নেক্সট টাইমে অর্থাৎ পরের দিনে দেখা যায় যে মাছগুলো মারা গেছে। আমার এই চাষির অনেক ক্ষতি হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন সেই জন্য এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে। কিন্তু তাই বলে ভেঙে পড়লে চলবে না। আমাদের যারা চাষি ভাইরা রয়েছেন প্রত্যেককেই হার্টবিট শক্ত করতে হবে। এরকম অনেক ঝড় আসবে, বিপদ আসবে, অনেক কিছুই আসবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সব কিছু পাড়ি দিয়ে সব কিছুকে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আমাদের চাষি ভাইদের কাজ করতে হবে। তাহলে এদেশের চাষিরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পুকুর ছোট হোক বড় হোক, প্রত্যেকটা পুকুরেই যত্ন নিব এবং সঠিকভাবে মাছ চাষ করে আমরা স্বাবলম্বী হব। আর এই মাছ চাষের মাধ্যমেই কিন্তু দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়ে যাচ্ছে। তাই মাছ চাষিদের সবসময় এগিয়ে নিয়ে যেতে আমি অনর্গল কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন মাছ চাষ করে নিজের এবং সবারই যেন সফলতা বয়ে আনতে পারেন। অর্থাৎ আপনি মাছ চাষের মাধ্যমে যেমন কর্মসংস্থান তৈরি করছেন, এই কর্মসংস্থানটা যেন আরও টেকসই হয় এবং আপনি আরও যেন লাভবান হতে পারেন। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবারও সকলের কাছে রিকোয়েস্ট করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, তথ্য, পরামর্শ থাকলে অবশ্যই আমাকে দিয়ে সহযোগিতা করবেন। আমি একজন নগণ্য মানুষ, আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। কারণ আমাদের দেশে যারা চাষি ভাইরা রয়েছেন তারা যেন এই ভিডিও দেখে এখান থেকে যেন জ্ঞান লাভ করে সঠিকভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারে। আর তাছাড়া আমি মনে করি যে এই ভিডিওর মাধ্যমে যদি কোনো চাষি ভাইয়ের উপকার হয়ে থাকে, তাহলে আমি মনে করব যে আমার এই ভিডিও করা সার্থক হয়েছে। তাছাড়া মনে করব যে এই ভিডিও আমার কোনো কাজে আসেনি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।